এখন মেক্সি আছে, এই বিবির মেক্সি আর আপনার জুব্বা আলাদা ধুবের কয়েন, তাড়াহুড়ো করে নিয়ে এখন চলে দেবেন। আমার ওই যে ছোটবেলা দেখছি বিমান হেলিকপ্টার আছে, দেখার জন্য আমরা দৌড়ে গেছি, আপনারাও কোনো দিকে গেছেন। আমি দৌড়ি করতে চান, চাষা কয় বাবা কোনে যাবে, চাষা হেলিকপ্টার আছে দেখো, কয় বাবু আমিও যাবো, দাঁড়াও। চাষা করলে আমি জামা নিয়ে আসি, উনি দৌড়ে যাও ঘরের মধ্যে যায়, করছে কি চাষা যা একটা জামা নিয়ে আসি, চাষের ব্লাউজ, চাষা আর মার করে না, আমি দেখছি চাষার ব্লাউজটা করছে কিরম গায়ে দিয়ে নিয়ে এবার কাঁধে নিয়ে রওনা করছে। আগেকার মানুষের টেডার ছিল, বাদ থেকে জামা নিয়ে বাজারে যাইতো, কাঁধে করে নিয়ে যেত, কতক্ষণ বাজারে যাওয়ার পরে গায়ে দিত। তো চাষা যখন বিশিক বাস স্ট্যান্ডে গেছে, কম চাষা জামা গায়ে দেও, চাষা হাত ঢুকে বের গায়ে ভাতি দেওয়া, তোমার চাষের ব্লাউজ নিয়ে এসে চাষা যা করছে করছে, সিনেটা তো ডাকো। চাষা ওই ব্লাউজ গায়ে দিয়ে, আগেকার ব্লাউজ করে সামনে কাটা ছিল না, পিছনে কাটা, কথা কয় না, কথা কয়। হ্যাঁ, বিবি যখন গোসল দিতে গেছে, এক একদিন ও ব্লাউজের বোতাম খুলতে পারে না, ডাক দেখে খুলে দে, আমি খুলে দিছি না, কথা কে হাসেন কিসের লেগে? হ্যাঁ, এই বুঝছে উনি, দেখছেন সব ওনা বুঝতেছে। দাঁড়ান, এবার চাষা ওই ব্লাউজ গায়ে দিয়ে হেলিকপ্টার দেখতেছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষা দেখতেছে, সে লোক দেখছে, লোক দেখে না, একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে, ওই যে তেঁতুল গাছের নিচে বসে সারিরা চল দেখো পাইরে, ওদের তাজা পাতা পড়লে পারে, তাজা সন্তান তাহার হবে, মরা পাতা পড়লে পারে, মরা সন্তান তাহার হবে রে বাবা, মিনতি তোমার দরবারে। নাউজুবিল্লাহ, একটু দরবার। হাবিবুল্লাহর কাছে জীবন ভরা বাবা বাবা কয়, কারণ হাবিবুল্লাহ বাবা কওয়া জায়েজ নাই, এটা আল্লাহর ওলি, কথা কয়। অনেক মানুষ বিশ্বাস বাবা কয়, বাবা যদি একটা হয়, মা যদি একটা হয়, আমি মানে নেই, মা যদি বাদাম একটা হয়, বাবা যদি দুই, মা যদি দুইটা হয়, বাবা যদি একটা হয়, তাও মানে নেই, মা যদি তিনটে হয়, বাবা একটা হয়, আমি মানে নেই, মা বাবা যদি একটা হয়, মা যদি চারটে হয়, তাও আমি মানে নেই, মা যদি একটা হয়, বাবা যদি দুইটা হয়, মানি না, মানবো না। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে, কিন্তু এই মাথার মধ্যে ঢুকতেছে যে হ্যাঁ, এরা কোরআন হাদিস পড়ছে তো। হ্যাঁ, না না, বাবার বাড়ি যাবে কয় কেটা, ওনা যে আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি আমরা মানি, সুবহানাল্লাহ কর। মানুষ মরে গেলে তার কোনো করণই থাকে না, কথা কন, কোনো ক্ষমতা থাকে না। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, কি জন্য বলতেছিলাম? সবে বরাতের রোজা নির্ধারিত দিন নির্ধারিত করা নাই যে আপনার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ দিবগত রাত, আপনার এইরকম নির্ধারিত করা নাই। আপনি যে কোনো দিন রোজা রাখবেন, এটা ফজিলতের মাস, সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, ওই দিকে আমি যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার, আপনি আমি যেদিন মারা যাবো বাদান, প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল, মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণের স্বাদ বাদান গ্রহণ করা লাগবে। আপনি বলুন, প্রত্যেকটা মানুষের রুহু কবজ করে কে? বুঝেন? ফকির পাড়া 10 জন লোক মারা গেল, এরপরে দায়া 10 জন লোক মারা গেল সকাল 10টায়। আর ছাত্রুগারে ধনী কাকার বাড়ি গুনে গোপীনাথপুরে 10 জন মারা গেল। এইরকম সাজাদপুর থানায় প্রত্যেকটা গ্রাম থেকে 10 জন লোক যদি মারা যায় সকাল 10টায়, আপনার আজরাইল আলাইহিস সালাম একই টাইমে 10টার সময় আপনার শত শত মানুষের রুহু কবজ করার ক্ষমতা আজরাইলের আছে। কথা কন, আপনারা কোন আছে, আমি কই নাই। এ কোরআন কার কথা?
আল্লাহ কোরআন কারিমের মধ্যে দেখেন মাওলানা সাহেব আছে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের কথা বলছে, আজরাইলের কথা বলে নাই। কোরআন শরীফ 21 পারার মধ্যে এখানে আল্লাহ আপনার মউতের কথা বলছে, আজরাইলের কথা ডাইরেক্ট কোরআনের মধ্যে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, একই টাইমে হাজার মানুষের যদি রুহ কবজ হয়, ভালো করে শোনেন, শুনে আবার ভালো ভালো আলেমের কাছে জিজ্ঞেস করিয়া যদি আমার কথা মিথ্যে হয় জিপটে কাটিয়ে দিয়ে আমি কথা উত্তর করে নেব। আমার কথা কি বুঝতেছেন? ভালো ভালো আলেমের কাছে জিজ্ঞেস করেন যে আমার কথা কোরআন হাদিসের সাথে ঠিক আছে কিনা। যদি আমার ভুল হয়, সে যদি ভুল মনে করে, তাহলে কথাটা উত্তর করে নেব। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে নিবার, আপনার 1000 মানুষের যদি রূহ কবজ হয়, একটা আজরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা বাদান সহযোগিতা করে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতার মধ্যে একটা ফেরেশতার সাথে, একটা ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা বাদান আপনার সহযোগিতা করে, আরো একটা ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা বাদান আপনার সহযোগিতা করে। একসাথে একই টাইমে 10টা 10 ঘটিকার সময় যদি 1000 মানুষের রূহ কবজ করে, আজরাইল আলাইহিস সালামের সহপাঠী ফেরেশতারা রূহ কবজ করে। লাস্টে যেই ব্যক্তির রূহ কবজ করে এই আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জান জিজ্ঞেস করিয়েছেন যার বাবা আছে, বাবার কাছে, বাবা তো বোঝেই না তা। বাবা এইরকম করে টাচ মোবাইল, এইরকম করে টাচ মোবাইল খোট্টা, আর বাবার সাইতে বুড়া মানুষ পায়ে হালাম করে। ওই বাবা কয় না যে তুমি আমার পায়ে হালাম করো কিসের লেগে? আছে না নাই? সি সি, এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে, এটা ইসলাম। এগুলি ইহুদিরা দিয়ে কি কয়, দেখ মুসলমানটা কি করে। ওদের কারণে আজকে ভালো ভালো আলেম, ভালো ভালো মুসলমান অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। এখন তো ঠিক করবে, বুড়োরা বল কিছু বলতেছে না, না এরা বলতেছে জীবন বেলা করলাম কি, আর হুজুর বেলা উল্টো কথা কয়। আমি যদি কোরআন হাদিসে যদি একটু বাইরে যাই, আমার ভাইয়ের আমার মানুষ যদি মারা যায়, প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল। মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে বাদা মুসলমানকে বাদান কবরস্থ করবে। মান রব্বুকা মান দিনুকা আমার দিনুকা আমার নাবিয়কা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ফেরেশতার কাছে 3টা প্রশ্নের সম্মুখী হতে হবে। ধনী হোক আর গরিব হোক, ভালো হোক আর মন্দ হোক, কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। এই কবরের মধ্যে যদি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, কবর হবে জান্নাতের টুকরো। চিল্লাইয়া কন মারহাবা। রাবিয়া একজন মহিলা এই জীবনে 33 বছর আল্লাহর গোলামি করছে, জমিনে 33 বছর বেঁচে ছিল। 33 বছরের মধ্যে বাদান কোনোদিন বিয়ে শাদী করে নাই। কথা বুঝতেছেন না? এই রাবিয়া যেদিন মারা গেলেন তাকে কবরস্থ করলেন। মন কানে কি ফেরেশতা যাইয়া রাবিয়া বস্তিকে বলে, রাবিয়া রে বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। রাবিয়া বস্তি বলতেছে, ফেরেশতাকে বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ। এই রাবিয়ার পাওয়ারটা কি, ক্ষমতা কি? ফেরেশতা বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? কথা কি বুঝতেছেন? পাওয়ারের মহিলা, এত পাওয়ার। যখন আমাদের প্রধানমন্ত্রী যখন ইলেকশন হয়, পিটার হাস আমেরিকান থেকে বলছিল তোমাদের কথা ইলেকশন হবে না, ইলেকশন আমরা আমেরিকান থেকে যেভাবে বলবো সেইভাবে ইলেকশন হবে, আমাদের প্রধান নইলে বেলা কিছু বন্ধ করে দিব। আমাদের প্রধানমন্ত্রী বলেছিল বড় বড় চশমা চোখে দিয়ে লাখ বলা লাভ নাই, 7 সমুদ্র 13 দিয়ে পার দিয়ে ওখানে যাব না, আমার দেশের নিয়ম অনুযায়ী ইলেকশন হবে। হয়ে গেছে। ক্ষমতা দেখছেন? বোঝে কি না বোঝে আল্লাহ ভালো। আমার ভাইরা আমার, রাবিয়া এমন ক্ষমতাশালী, সুবহানাল্লাহ। তার ক্ষমতা দুনিয়ায় নাই, তার ক্ষমতা হলো কবরে। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন বললে মা রব্বুকা, রাবিয়া বস্তি বললো ফেরেশতা আমি যদি, তুমি কে? কয় ফেরেশতা বলতেছে তুমি কি আমাকে চেনো না? কয় না আমি তোমাকে চিনি নাই, কোনোদিন দেখি নাই। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? যারা কথা বললো না মনে হয় দেখছি না, দেখছেন?
নাই পড়ছি আর শুনছি। এবার রাবিয়া বস্তি বলে ফেরেশতা রে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দিনী, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যা যদি বলেন আমি আপনার দল করি, প্রধানমন্ত্রী বলে আমি তোকে চিনি না, তাহলে ওই দল করার লাভ আছে? কেউ দাম দিবে, গুরুত্ব দিবে না। রাবিয়া বস্তি বুঝাচ্ছে, এখন আমি রাজনীতিটা নিলেন না, আমি একটু বুঝাচ্ছি এইভাবে যে রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি আল্লাহ আমার রব, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দিনী, তাহলে তো আমার কোনো কেটা ভয় পেতেছে। এনে ভয় খাওয়ার কি আছে কর? আমি কি কথা খারাপ বলতেছি নাকি? এই কোরআন হাদিসের বাইরে গেছি কোন তো মাওলানা ভাই? আর আমি সাজাদপুরের বলা, আমি ভয় খাবো কেন? আরে সান্তারা চলে গেছিলাম, রসন নামে একটা লোক মিথ্যা কথা বলে আমার দাওয়ানের জন্য এ কথা লোক নিয়ে গেছিল বাবা গাড়ি বাচ্চা আনছে, ওখান থেকে বাড়া আসছিল, তা বাদে ওকে সাজাদপুরে আসতে দিয়েছিলাম না। কথা বুঝতেছেন না? কারণ আমি রাজনীতি করি না, রাজনীতি নেতাও আমি না, আর বক্তাও না। আমি কোরআন হাদিস বাস্তবে নিরীক্ষে কথা বলি, কোরআন হাদিস সামনে নিয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে, ওয়াজ করে শুরু করি নাই। মানুষ করলে এতক্ষণ, যতক্ষণ ওয়াজ করলাম এটা করলে আপনাদের বাড়তি, এতক্ষণ করে বক্তার ভূমিকাই শেষ হয় না। আমি কি ভূমিকা দিছি? আমি আপনাদের এলাকার মানুষ, অল্প সময় ওয়াজ করব, দেড় ঘন্টা যদি ওয়াজ করি 3 ঘন্টার ওয়াজ করবো। আমার ভাইরা, আমার এবার রাবিয়া বস্তি বললে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি কয় রাবিয়া বস্তি আমার বান্দিনী, হতে আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি আল্লাহর কি হই। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ রে ও মাওলা, দুনিয়ায় বহুত নারী পুরুষের কবরের সলদপ নিচে এইরকম মহিলা তো কোনোদিন দেখি নেই, এই মহিলাকে। আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, তুই জানিস না আমি জানি। আমার রাবিয়া, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সারা রাত আপনার ঘুমটা হারাম করে আমি আল্লাহ আমার ইবাদত করেছে। ফেরেশতা রে, রাবিয়াকে ঘুম থেকে ডিস্টার্ব করিস না, ঘুমাইতে দে, আমার রাবিয়ার কবরের সলদাপ আমি আল্লাহ দিতে চাই। তাহলে ওই রাবিয়ার কবরের সলদাপ আল্লাহ দিতে চায়, আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে। এই রাবিয়ার কবরের সলদাপ কে দিবে? কোন ওই রাবিয়া দিনের বেলা হাড় ভাঙা পরিশ্রম করতো, রাত হইলে রাবিয়া চুলের ঈশার নামাজ পড়িয়া 1 থেকে 2 ঘন্টা বাদান ঘুমাইতেন। কয় ঘন্টা? 8টার সময় শুইলে 9টা 10টা বাদান ঘুমাইতেন। 11টার সময় ঘুম থেকে উঠে ওযু দিয়া, এরপরে 12টা যখন বাজছে বাদান তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করছে। তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাবিয়া বস্তি আপনার জায়নামাজের উপরে বসিয়া 1000 বার দরুদ শরীফ বাদান পাঠ করছে। আমার মুসলমান ভাইরা, এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? খালি ওইদিক ওইদিক তাকাচ্ছ, ক্যামেরা পড়তেছে ওইদিকে, আপনাদের খেয়াল না, ওইদিকে কেন খেয়াল করবেন? কোরআনের কথা হচ্ছে, আলেম যদি কালো হয় তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেন। কি জানি বলতেছিলেন? আপনারা এইদিকে দিক তাকালে আমার ওয়াজ ভুলে যাবে। সারা রাত ইবাদত করতো, 1000 বার জায়নামাজের উপরে বসিয়া নবীর উপরে বাদান দরুদ শরীফ পাঠ করতো, আর দরুদ শরীফ পড়তো। এই দরুদের সওয়াব ফেরেশতারা মুহূর্তের মধ্যে নবী পাক নবীজির রওজা মোবারকে পৌঁছাইয়া দিত। দুনিয়ার যত মানুষ আল্লাহর কালাম যত কিছু করবে, সব কিছু বাদান আল্লাহর ফেরেশতারা খাতায় জমা করবে। আল্লাহর বান্দারা নবীর উপরে বাদান দরুদ ও সালাম বাদান পেশ করলে এইটা আপনার ফেরেশতার খাতায় জমা হয় না, এইটা আমার রাসূলের, আমার নবীর কাছে এই দরুদের সালাম, দরুদের সওয়াবগুলি নবী পাক রওজা, নবীজির রওজা মোবারকে নবীর কাছে জমা হয়। চিল্লাইয়া কোন মারহাবা।
আমার নবীর কাছে পৌঁছা দেয়, তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ। সুবহানাল্লাহ। ইবাদত করতে রাবেয়া চোখে যখন তন্দ্রা আসতো, ঘুম আসতো, এরকম করে ঝুমে ঝুমে পড়তো। এবাদতের ডিস্টার্ব হইতো বিদায় রাবিয়া চুলের সাথে রশি বাঁধতো, রশি বান্ধিয়া ঘরের দরনার সাথে আড়ার সাথে বেঁধে রাখতো। এরপরে আপনার ইবাদত করতো। চোখে যখন ঘুম আসতো রাবিয়া বলতো চুলে টান লাগতো, ঘুম ভেঙে যাইতো। রাবিয়া বলে চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চোখে তোর কি আল্লাহর কবরের আযাব দেখে তোর কি ভয় লাগে না? আমি রাবিয়া, আমার ভয় লাগে। এই দুনিয়ায় ঘুমাস না, ঘুমাবি ওই দিন। এই যুবক কি না মত আছে, তুই এনে মত টাইম প্যান পড়ছে, ওর ভালো লাগতেছে না, গড়াগড়ি করেও তো এনে থাকা দেখবি। এখন আমি যতক্ষণ স্টেজে আছি, তুমি ওঠা মানে কি তা জানো? শয়তান তোমার ধরছে। যদি খালি কত পোশাক আসতেছে, যদি এই জিগিরি করো, পোশাক চাপ বেশি দিবি। আমার ভাইয়ের, আমার কি জানে বলতেছিলাম, সারা রাত চুলের সাথে রশি বান্ধিয়া করে দন্নার সাথে বেঁধে রাখতো। তন্দ্রা যখন আসতো চোখটাকে বলতো তুই ওই দিন আরামে ঘুমাবি যেদিন মাটির কবরে যাবি। তোর কি মরণের ভয় করে না? আর আমাদের ঘরে যে রাবেয়া বস্তি গুনি আছে, দেখেন আপনি মাহফিলে আইছেন, বাচ্চা দেখবেন টান টান হয়ে শুয়ে রয়েছে। সব মনে এসে ভাগে গেছে না ভাবছি, লুটে ফুটে ঘুম পাচ্ছে। তাহলে হেও রাবিয়া রে, হেও রাবিয়া, এই রাবিয়ার সাথে ওই রাবিয়ার কি মিল আছে? না, চা এখন একটু পরে দেন, 5 মিনিট পরে চা আসুক, উনি শুনছে। আমার ভাইয়ের, আমার এই রাবিয়া বস্তি যখন বড় হয়ে গেছে, রাবিয়া বড় হয়ে গেছে, রাবিয়া বস্তির উস্তাদের নাম হলো হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কোন এটা ইতিহাস, একটু হাদিস শুনুন। হাসান বস্তির বয়স যখন বাদান 3 বছর, ওই দিন হাসান বস্তি হামা গরু দিয়ে যাচ্ছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাসান বস্তিকে কোলে নিয়ে মা আয়েশাকে বলে, আয়েশা রে এক পেয়ালা পানি আনো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা পানি আনলেন। আমার নবী ওই গিলাসে মুখ রাখিয়া একটু পানি পান করিয়া সম্পূর্ণ পানিটাকে আপনার হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি পান করালেন। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি বাচ্চাকে এক পেয়ালা পানি পান করালেন। আমার নবী বলে, আয়েশা, হাসানকে আমি আপনার পানি পান করে নাই, বিদ্যার পেয়ালা পান করাইছি। সেই হাসান বস্তি রাবিয়ার ওস্তাদ। হাসান বস্তি রাবিয়ার আচার আচরণ ব্যবহার দেখে হাসান বস্তি বাদাম মুগ্ধ হয়ে গেলেন। রাবিয়া যখন বাড়ির থেকে বাদাম বের হয়, হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা, গায়ে থাকে বাদাম বোরখা, মাথায় থাকে ডাকনা 18 তালিয়ালা বাদাম বোরখা গায়ে দিয়ে রাস্তা দিয়ে যাইতো। মানুষ দেখে মনে করতো চাচি আম্মা, খালা আম্মা, ফুবু আম্মা, চিনতেও পারে নাই। আর আমাদের দেশের 60 বছরিয়া বুড়ো মানুষ শর্ট কামিজ লাগাইয়া পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল টোটে লাগায় যুবকের দেয়সি চোখে পড়ে মেসকেরা দেখে বুড়া মানুষের কাম ছাড়া। কথা কন, কথা কন। মানুষের বয়স হলো 60 বছর, তারপরে ঠোঁটে লিপস্টিক লাগায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক। না না, বয়স তোমার 60 বছর, তোমার ওটা লাগানো লাগবে। মেনি ব্যাগ থাকে লেহেনি, মেনি ব্যাগ কান্দে নিয়ে মোবাইলে কথা বলে, এ তাই দেখিয়া বুড়া নানা করে হায় রে হায়। এটা দেখ বুড়া মানুষ তো পাগল হবে, মানুষ বুড়ো হয়।
মন এই তো বুঝছি, এই তো তুমি তো পড়ছো দেখছো, মানুষের দাড়ি পাইকে যায়, চুল পাইকে যায়। আমাদের এলাকার একটা দাদা আছে, 95 বছর বয়স, দাদি মারা গেছে, দাদা খালি ঘোরে। তুমি কিসের লেগে ঘোরে? কয় আশায় আশা। দাদা বিয়ে করবে, কারণ নাতি আমার কাছে। তার মানে কি বোঝা গেল? যে কাছে যাই, এ নাতি আমার সাথে কি বিয়ে দিবে? কম হে দাদা তোমার সিয়েরা তো একবারে খারাপ না, লাঠি ভালো দেখে আমি লাঠি ছেড়ে বাঁধতে পারি। তাহলে বোঝা গেল, বুঝা গেল দাদা খুব কি খারাপ লাগতেছে নাকি? হাসান বস্তি রাবিয়া রাস্তা দিয়ে হাইতে যাইতো, মানুষ দেখে বলতো খালাম্মা ফুপু হাম্মা। আর আমাদের নারীরা, আমাদের দেশের মেয়েরা বাদান রাস্তা দিয়ে যাবার যখন হাতে আপনার শর্ট কামিজ লাগাইয়া, এরপরে বাদান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, ওনা গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়। আর কয় এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া, তুই বাংলাদেশের নারী না, তুই পান্তা খাওয়া সেরি। তুই তো যুবকদের ইমান নষ্ট করবার জন্য চেষ্টা করতেছিস। ফকির পাড়া গ্রামের মধ্যে একটা যদি দুর্চরিত্র মহিলা থাকে, 50টা যুবকের ইমান নষ্ট করবার জন্য একটা চরিত্রহীনা মহিলাই যথেষ্ট। আমার কথা কি ভালো করে বোঝেন? একটা দুর্চরিত্র মহিলা 50টা যুবকের ইমান নষ্ট করবার জন্য একাই যথেষ্ট। আর একটা দুর্চরিত্র পুরুষ 50টা মেয়ের ইজ্জত আপনার ইমান নষ্ট করতে পারে না, কারণ ওরা যদি না বেড়ে ও আই লাভ ইউ কয়া করবে কি? হ্যাঁ না, এই আই লাভ ইউ বেশিরভাগ করে মেয়েরা বেশি কয়, আর যুবকেরা যা কয় ওই মেয়েটা যদি জুতো দিয়ে দাওয়া ধরে ওর জীবনে যাবে। আরো 10জন বন্ধু কবে দরকার যাচ্ছে জুতো দেয়। তাহলে জিনা বিচার করা হবে নারীর থেকে। কার থেকে? নারীর থেকে। নারী জিনা করার উৎসাহ করে। কথা কর আমার ভাইরা আমার, এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে অকর নাবি বুতু কন্যা। বুতু কন্যার অর্থবাসী আমি 3টা। আল্লাহ তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ও নারীরা, জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে তুমি যাও না। আমাদের দেশের মেয়েরা রাস্তা দিয়ে যখন যায়, আপনার আমাদের এক ভাবি আছে, আমি দেখছি এই ভাবি রাস্তা দিয়ে যায়, আপনার বোরখাও গায়ে দেয় না, মেক্সি গায়ে দিয়ে যায়, বোরখা থাকে বগুলের নিচে। আমি বললাম ভাবি বোরখা কই? কয় যে গায়ে আছে মেক্সি। আমি কই মেক্সি গায়ে দিয়ে মানুষকে দেখাচ্ছে মেক্সি, বোরখা তুমি পরো। কয় বোরখা পরার মতো তো হয়েছে, আপনার যদি একটা আপনার ওই যে কি জানি কয় মেক্সি গায়ে দিয়া মাথায় যদি কোনো কিছু না থাকে, গলায় বুকেও যদি বাঁধানো ওড়না না থাকে, ও কি মানুষের মতো দেখা যায় না, থারিকনের মতো দেখা যায়। কি কি দেশে বসছি, কি জামানা এসে গেছে। এখনকার মুরব্বীরা এগুলি ঘৃণা করে। কথা কন, তারা কয় হায় রে, আগের জামানার মা বোনদের দেখছি 10 হাত জামা, ব্লাউজ ছিল না, তারপরে সর্বশরীর লেগে গেছে, ঘুমর দিছে কত বড়। আর এখন 15.5 হাত কাপড় পড়লি পারে, তাও শর্ট পরে 6 হাত। মানে ওইগুলি কোন জায়গা রাখে? এক জায়গা জড়ো করে রাখে। মনে হয় রাগ করতেছেন, তাই না? আমার ভাইয়ের আমার হাসান বস্তি রাবিয়া এরকম সৌন্দর্য পর্দা দেখে আমল দেখে হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়ার মতো নিয়ে যদি আমার বউ হইতো, আমার জীবন ধন্য হয়ে যাইতো। কোনোদিন তিনি আপনার গতক মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয় নাই, নিজেও কোনোদিন আই লাভ ইউ বাদান বলে নাই। তিনি কি করছে, রাবিয়া বস্তিকে দেখছে পানির উপরে একটা জায়নামাজ নিয়ে বিছাইছে, পানির উপরে দাঁড়াইয়া হাসান বস্তি নামাজে দাঁড়াইছে। রাবিয়া লক্ষ্য করে দেখে, রাবিয়া বস্তির ওস্তাদ হাসান বস্তি জায়নামাজের মাসাল্লাহ পানিতে
বিছাইয়া নামাজ পড়তেছে। রাবেয়া মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনি আপনার কারামতি দেখাচ্ছেন। রাবিয়া বসতে বাড়িতে যাইয়া হাতে রুজু দেয়, ওজুর সময় হাতে পানি নেয়, বলে আল্লাহ হাত দিয়ে যত গুনাহ করেছে হাতের গুনাহ মাফ করে দাও। চোখে যখন মুখে পানি নেয় আর বলে আল্লাহ মুখ দিয়ে যত গুনাহ করেছে মুখের গুনাহ মাফ করে দাও। পায়ে যখন পানি নেয় আর বলে আল্লাহ পা দিয়ে যত গুনাহ করেছে পায়ের গুনাহ মাফ করে দাও। কোন ব্যক্তি ওজুর সময় যদি এই রকম কথা যদি জল্পনা কল্পনা করে, ওজুর বিনিময়ে আল্লাহ কিছু কিছু গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ মিকুনা শামসুকামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা, সিল্লাইয়া কর মারহাবা। তাহলে আমরা ওযু করব, ওযু যখন করব বলবো আল্লাহ হাত দিয়ে যত গুনাহ করেছে হাতের গুনাহ মাফ করে দাও, মুখ দিয়ে যত গুনাহ করেছি মুখের গুনাহ মাফ করে দাও। এগুলি কি জল্পনা কল্পনা করব কি করব না? আমার ভাইরা আমার, ওযু শেষ, রাবিয়া বসকি ওযু শেষ করিয়া ওযুর পানি একশল পান করিয়া আকাশের দিকে তাকাইয়া কালমা শাহাদাত পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন ব্যক্তি ওযুর পানি খাইয়া আকাশের দিকে তাকাইয়া, অথবা আকাশের দিকে যদি তাকালেন না, ওযুর পানি খাইয়া যদি আপনি কালমা শাহাদাত করেন কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি হুজুর আছে না? এটা হাদিসের কথা না? হাদিসের কথা। সুবহানাল্লাহ। এটা পুরো কথা। রাবিয়া ওই পানি খাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ রে, আমার ওস্তাদ হাসান বসরি নামাজ পড়লো পানির উপর, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়াও যেই জায়গা ওস্তাদ কোনোদিন পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দেয়, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দা বান্দির সাথে কথা কয়, আর ওলি বান্দা বান্দির ইচ্ছা হলে মওলার সাথে কথা কয়। আচ্ছা এই ওয়াজে চোখে ঘুম আসতেছে না? না কিছু লোক ঘুমতে যায় এরকম করে, মানে বিদ্যুৎ যখন চলে যায় টিপ দেয় এইরকম টিপ করতেছে। আমার ভাইয়েরা খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আচ্ছা আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন রাবিয়া রে, তোমার ওস্তাদ নামাজ পড়ছে পানির উপর, যায় নামাজ পড়ে, পানির একটা স্তর আছে, তোমাকে এমন জায়গা আমি নামাজ পড়া পরে রাবিয়া, তোমার ওস্তাদ কোনোদিন ওই জায়গা নামাজ পড়ে নাই। আল্লাহ বললো রাবিয়া যায় নামাজের মাশাআল্লাহ তুমি সৈন্যর উপরে ছাড়িয়ে দাও। রাবিয়া যায় নামাজের মাশাআল্লাহ বাদানা সৈন্যর উপরে ছাড়িয়ে দিলেন। এই যায় নামাজটা বাদান সৈন্যর উপরে দাঁড়িয়ে গেলেন। রাবিয়া বস্তি ডাইনে পা আপনার কি করলেন? যায় নামাজের মাশাআল্লাহর উপরে দিয়া বাদান ডাইন পাও দিয়ে বাদান নামাজে দাঁড়াইয়া গেলে। আমরা যখন যাই নামাজে দাঁড়াই কোন পা আগে দেব? আসলে কি দেই? শোনেন এই এখন বলতেছি, এখন কোথায় দেই? আসলে তাড়াহুড়ো করে দাঁড়াই, বাম পা পরে কি ডাইন পা পরে স্মরণই থাকে না। কত এখন ঠিক, কিন্তু সব পাইলে ঠিক। একজন আপনার একামতুল্লাহ ছাড়া নামাজ পড়ে না, বাড়ির পাশে মসজিদ, কথা কি বুঝতেছেন? আছে না এরকম? বাড়ির সাথে মসজিদ, উনি ওযু দিতে গেছে এমন সময়, এদিক তাকান, কি যেন বলতেছিলাম, বাড়ির পাশে মসজিদ, উনি ওযু দিতে গেছে, ইতিমধ্যে আপনার মসজিদে একামত শুরু হয়ে গেছে। হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ। চাষা করছে কি তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে ঢুকছি, ঢুকে ওর জুব্বা, চাষার জুব্বা আর চাষির মেক্সি এক জায়গা রয়েছে। ও অত মান না করে চাষার জুব্বা বাদ দিয়ে মনের বলে চাষির মেক্সি লিয়ে গায়ে দিতে দিতে মসজিদের মধ্যে ঢুকে পড়ছে। আমার কথাকে বুঝতেছে? তো মসজিদের মধ্যে ঢুকে পড়ছে, ওনা তো ভাবতে যে আমি জুব্বা গায়ে দিয়েছি, আল্লাহু আকবার করে দাঁড়াইছি। সাইদুল আবার তার পাশে দাঁড়াচ্ছে, সাইদুল টাকা দেখা যে জুব্বার পরিবর্তন চাষের মেক্সি গায়ে দিছে। সাইদুল আবার একজনে কেড়ে মারছে, কি কয় ইঙ্গিত করে দেখাচ্ছে, কয় দেখ চাষা কি করছে, এবং টাকা দেখা চাষা মেক্সিকান দেখাম চেঞ্জ। মানে সামনে যতক্ষণে কাতারের লোক আছে ইমাম বাদ দিয়ে বেবাকের নামাজ নষ্ট হয়ে গেছে। না তাড়াহুড়ো করে গায়ে দেন,
এখন মেক্সি আইছে, এই বিবির মেক্সি আর আপনার জুব্বা আলাদা থুবের কয়েন, তাড়াহুড়ো করে নিয়ে এখন চলে দেবেন। আমার ওই যে ছোটবেলা দেখছি বিমান হেলিকপ্টার আছে, দেখার জন্য আমরা দৌড়ে গেছি, আপনারাও কোনো দিকে গেছেন। আমি দৌড়ি করতে চান, চাষা কয় বাবা কোনো যাবে, চাষা হেলিকপ্টার আছে দেখো, কয় বাবু আমিও যাবো, দাঁড়াও। চাষা করলে আমি জামা নিয়ে আসি, উনি দৌড়ে যাও ঘরের মধ্যে যায়, করছে কি চাষা যা একটা জামা নিয়ে আসি, চাষের ব্লাউজ, চাষা আর মার করে না, আমি দেখছি চাষার ব্লাউজটা করছে কিরম গায়ে দিয়ে নিয়ে এবার কাঁধে নিয়ে রওনা করছে। আগেকার মানুষের টেডার ছিল, বাদ থেকে জামা নিয়ে বাজারে যাইতো, কাঁধে করে নিয়ে যেত, কতক্ষণ বাজারে যাওয়ার পরে গায়ে দিত। তো চাষা যখন বিশিক বাস স্ট্যান্ডে গেছে, কম চাষা জামা গায়ে দেও, চাষা হাত ঢুকে বের গায়ে ভাতি যা তোমার চাষের ব্লাউজ নিয়ে আসি, চাষা যা করছে করছে, সিনেটা তো ডাকো। চাষা ওই ব্লাউজ গায়ে দিয়ে, আগেকার ব্লাউজ কল সামনে কাটা ছিল না, পিছনে কাটা, কথা কয় না, কথা কয়। হ্যাঁ, বিবি যখন গোসল দিতে গেছে, এক একদিন ও ব্লাউজের বোতাম খুলতে পারে না, ডাক দেখে খুলে দে, আমি খুলে দিছি না, কথা কে হাসেন কিসের লেগে? হ্যাঁ, এই বুঝছে উনি, দেখছেন সব ওনা বুঝতেছে। দাঁড়ান, এবার চাষা ওই ব্লাউজ গায়ে দিয়ে হেলিকপ্টার দেখতেছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষা দেখতেছে, সে লোক দেখছে, লোক দেখে না। আমার ভাইরা আমার, এবার রাবেয়া ডান পায় দিয়া নামাজে দাঁড়াইয়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি কোনো শিরিক করি না, শিরিক যারা করে তাদের সাথে সম্পর্ক নাই, আমার মুখমণ্ডল সব তোমার দিকে উজু করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? রাবেয়া আপনার বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে, হাসান বস্তি আসে লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া, আর রাবেয়া নামাজ পড়তেছে বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া, সিল্লাইয়া কোন মারহাবা। রাবেয়া নামাজে যখন দাঁড়াইতেন এইভাবে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহ বড়, সুবহানাল্লাহ কোন। এরপরে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি। আমরা নামাজে দাঁড়ায় কার প্রশংসা করি? আমরা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে বলি আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি, কিন্তু নামাজের মধ্যে প্রশংসা করতেছেন, মন চলে গেছে ফকির পাড়া বাজারে, বাজারে যাই আপনার বাজার করতেছেন, তরি তরকারি কিনতেছেন, আলু কিনতেছেন, বেগুন কিনতেছেন, আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা আমার, আপনি কিন্তু আলু বাগুন কিনতেছেন, তারা আছেন কিন্তু নামাজে মসজিদে। আবার যখন বলতেছেন মালিকিয়াউমিদ্দিন, মন চলে গেছে মাঠের মধ্যে, সরিষা তুলতেছেন, তাড়াতাড়ি করে আল ছাড়তেছেন, এরপরে মেশিন এলাক বলতেছেন তাড়াতাড়ি পানি দিয়ে কালকে আমি ক্ষেত লাগা ফেলবো। অথচ তারা আছেন আপনি নামাজে, কথা বুঝতেছেন না? আমার কথা কি বুঝতেছেন? আপনি নামাজ পড়তেছেন, টিভির ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। আপনার নামাজ যদি মার্কেট দিয়া, বাজার দিয়া, মাঠ দিয়া, গায়ান দিয়া যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়িয়া কোনদিন বাতাসের উপরে নামাজ পড়তে পারবেন না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, শোনেন, আমি এলাকার মানুষ, আমি কাউকে সাথ দিয়ে কথা কব না, কি কর মাহফিল এলাকা নিতেই পারি না। তারপরেও এই যে সাইদুল ভাই
এই যে আপনাদের মহাদামি এমন ভাবে ধরছে না নিলে পারি না। নিশ্চয়ই আপনাদের দোয়ায়, আপনাদের কাছে দেখা করার, আপনাদের সাথে দেখা করার জন্য, দোয়া করার জন্য, দোয়া নেওয়ার জন্য। আপনার আসান তো আখিরি মোনাজাত পর্যন্ত নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার হাসান বসি বলে রাবেয়া আমার কাছ থেকে শিক্ষা নিয়ে সরে রাবেয়া, আমি তোমাকে শিক্ষা দিলাম, আর কি আমল তুমি করছো রাবিয়া? তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে, নামাজ পড়ে আমি তো পারি না। আবার রাবিয়া বসতে বলো হুজুর আমি আপনার কাছ থেকে শিক্ষা নিয়েছি, আমি এমন আমল করি, আমলটা তো আপনি শিখিয়ে দিয়েছেন হুজুর। আমি পানির উপর যায় নামাজ পড়ে, নামাজ পড়তে পারি, বাতাসের উপরও পারি। সুবহানাল্লাহ বললেন না? হাসান বসতে বলে রাবিয়া রে কেমন করিয়া কি আমল তুমি করছো? বাতাসের উপরে যায় নামাজ পড়ে তুমি নামাজ পড়ছো। রাবিয়া বসতে বলল হুজুর আমি 4টা আমল করছি, দুনিয়ায় কোন মানুষ যদি এই 4টা আমল করতে পারে, 4টা আমল যদি করতে পারে, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। সিল্লে এখন মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। সিল্লে এখন মারহাবা। মুসলমান হতে হবে, তাহলে রাবিয়া বস্তি বলল দুনিয়ার কোন নারী হোক পুরুষ হোক যদি 4টা আমল যদি করতে পারে, সম্ভব হবে পানির উপর যায় নামাজ উপরে নামাজ পড়ে নামাজ পড়া। আমি এই কিতাব অনেক বিষয়ে অনেক ওলিদের জীবনে পড়ছি, তারা পানির উপর দিয়ে হাইটে গেছে। আমি চিন্তা করলাম দেখি আমি পারি কিনা। কথা বুঝতেছেন না? আমার রমজান মাসে দেখি, রমজান মাসে রাত 12টার পরে উঠলেন, গিন্নিক বললাম যে 2 জন ওজুদে তাহাজ্জুদ নামাজ পড়ে বললাম তুমি সিহারি রান্না করো, আমি নদীর কিনারে যাই। কারণ নদীর যা কি করবে, এরকম কাজ আছে। নদীর কিনারে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া করছি, পড়িয়ে দেখি যে পানির উপর হাঁটতে পারি নাকি। আগে নিজে নিজে টেস্ট করা দরকার আছে না? তাহলে তার পরিচিত গল্প করবো যে আমি পানির উপর হাঁটতে পারি, তাহলে সব মানুষ আমার কাছে মুড়ি দেবে। কথা বুঝতেছেন না? প্রমাণ তোমার লাগে না, খালি যদি বলে যে আমি পীর সাহেব হয়েছি, আমি পানির উপর হাঁটতে পারি। আরে দেখলেন কি কত দেশ বিদেশ থেকে এসে আমার কাছে মুড়ি দেবে, বিনে টাকা ব্যবসা। কম দেখি তো এই ব্যবসা করা যায় নাকি? নদীর কিনারে যা জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া করছি, পড়িয়া যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুল হওয়া দরকার, ফুল নিয়ে ডাইন পার পায়জামা গোছাইয়া বিসমিল্লাহ পানির মধ্যে পা দিছি, বড় করে ডুবে গেছে। না না, আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারিনি। হ্যাঁ ভাই, আমি পানির উপর হাঁটতে পারিনি, ভালো হইতে পারিনি, হয় আমার দাদার দিয়ে না হয় না দিয়ে, যা পারি নেই সেটা আমি বলতেছি। কথা কি বুঝতেছেন আমার ভাইয়ের? আমার হাসান বসতি বলেন আমি 4টে কি আমল করা লাগবে? বলে হুজুর 4টে শুধু আমল না, 4টে জিনিস ছাইড়া দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে 4টে কাজ, 4টে আমল করা লাগবে, 4টে কাজ করা লাগবে, 4টে জিনিস ছাইড়া দিতে হবে বাদান। তাহলে পুরুষ হোক আর মহিলা হোক সম্ভব হবে পানির উপরে যান নামাজ পড়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ বললেন না? এই রাবিয়া বড় হয়ে গেছে, রাবিয়া আপনার বয়স হয়ে গেছে, রাবিয়া বস্তি যখন বড় হয়ে গেছে, আপনার গার্জিয়ান পক্ষ রাবিয়া বস্তিকে বিয়ে দিতে চায়, রাবিয়া বস্তি বাদাম বিয়ে করতে চায় না। এবার আমাদের ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবা যদি বিয়ে দিতে চায়, ছেলে মেয়ে যদি বিয়ে যদি না করতে চায়, কারণ মা বাবার অন্তরের মধ্যে ভয়, কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। হে কথা কি বোঝেন না? প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়ার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক,
পেটে বাজে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না, হায় হায় মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল প্রেমের বাহার লাগিল, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, বাংলার নারী পর্দা করে না। আল্লাহ রসুল বললেন ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। 1450 বছর আগে নবী এই কথা বলছে। এমন একটা জামানা আসবে, এই জামানায় ইমান আপনার আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা কষ্টকর হয়ে যাবে। আমি এই হাদিস পড়িয়ে আমার মগজের মধ্যে বয়ানের মধ্যে বাদান আপনার খটকা লাগতেছে। বান শব্দের অর্থ পাচ্ছি আমি 6টা। কয়টা? বায়ানের অর্থ কয়টা? আরো জোরে, জোর হইল না? 6টা। বাস, আমার সে যারা জ্ঞানী তারা আরো বেশি ভাবে। আল্লাহ মাহুল বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান। আমি এই বায়ান দিয়ে জ্ঞান দিয়ে রিসার্চ করতে শুরু করলাম, গবেষণা করতে শুরু করলাম। কারণ রসুল বলছে আগুনের কয়লা রাখা সম্ভব হবে। কিভাবে সম্ভব হয়? আগুনের কয়লা হাতে নিলে হাত তো গলিয়ে যাবে, পুড়িয়ে যাবে। রসুল এই কথা কিভাবে বলল? আমি গবেষণা করতে করতে আজকে 12 থেকে 14 বছর আগে আমার কাছে ধরা পড়ে গেছে রসুলের কথা বাস্তব হয়ে যাচ্ছে। আপনার আগুনের কয়লা তাই হচ্ছে বাজান এই মোবাইল। এই মোবাইলের মধ্যে কি নাই? কোন কি চান আপনি? কি নাই? তাহলে এই আগুনের কয়লা মোবাইল আছে, অনেক লোকের বিমান নাই। না না, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? কারণ ইমান নাই। আমাকে দেখতেছেন, এটা দাড়ি দেখে মনে করতেছেন জিবরাইলের ভাইরা, জুব্বা দেখে মনে করতেছেন 4th আসমান থেকে গোসল করে আসছে। আমার আচার আচরণ ব্যবহার দেখে মনে করছেন আপনার জিবরাইলের খালু। অথচ আমার কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। ঘরের মধ্যে ঘরে দরজা দিয়ে যেই জায়গা বউ নাই, মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে নাই, মোবাইলের এইরকম দেখে খালি মেয়েদের উলঙ্গ বেহায়া ছবি দেখতেছি। আর এই জায়গায় এসে বলতেছি সুবহানাল্লাহ। আপনি জানেন এই মোবাইলের মধ্যে কত রকমের বদমাইশি হয়? না, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? এই জন্যই বাথাম মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি, টাচ মোবাইল রাখি না। কারণ ইচ্ছাই হোক ঘর ইচ্ছাই হোক এরকম ঘাটতে ঘাটতে মহিলার ছবি আসবেই। কারণ আল্লাহ বলছে মেয়েদের দিকে একবার তাকানো জায়েজ আছে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমুল্লামায় গুণ লিখবে। কথা কন? কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম। হে মুসলমানেরা, ইমানদারেরা, তোমরা যদি অন্য নারীকে দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো। কথা কার? জোরে কোন? তাহলে আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করো। তুমি তো চোখ তো নিম্নগামী তো দূরের কথা, এই ভেবে তাকা খালি মেয়েদের ছবি দেখতেছে আর ওই চোখ দিয়ে কানতেছে। এই জন্য তো এই কান্না আল্লাহ পছন্দ করে না। আগেকার চোখের পানি নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর ডোগা তো দূরের কথা, বুক বাইসা যাইতেছে, তোর জীবনের গুনাহ তো মাফ হয় না। নামা বৃষ্টি নামা। হাফেজ সাহেবের বয়স তো আমার অর্ধেক, 30 কি হয়েছে? 26। আমার বয়স 60। কথা কি বুঝতেছেন? তাহলে আমাদের অর্ধেকেরও কম বয়স। এদের কাছে যদি এই ওয়াজ করি ওরাকে মানা দিবে। মুরব্বীরা আছে না, আগে তিল বুনছে, আউশ বুনছে, পাট বুনছে, তুমি তো দেহই নেই, তাই বুনছে কিনে মুরব্বীরা সাজান বুনছে না। বৃষ্টি হয় নাই, ধান পড়ে গেছে, বাদ পড়ে গেছে। আপনার দাদা, আমার বাবা, আপনার বাবা
মাঠের মধ্যে যাইয়া নামাজ পড়ছে, এইরকম করে মোনাজাত করছে আর বলছে আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও, বৃষ্টি যদি না দাও দেশে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাইবো, কি খাইয়া তোমার ইবাদত করব, বন্দেগী করব। কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি বৃষ্টি নামছে, আমু ভিজিয়ে গেছি। সুবহানাল্লাহ। নামছে কিনা জনগণ? তার আগেকার মানুষ দোয়া করে বৃষ্টি নামাইছে। বাংলাদেশে আমার থেকে শুরু করে যত হাফেজ সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, গুই সাহেব, সব সাহেব এক জায়গায় করে বৃষ্টি নামান, নামান বৃষ্টি নামান। কথা কন। কারণ এই যে চোখ দিয়ে কি দেখতেছি, এই যে বেবানে বেবাই রব্বানা জালামনা বিয়াসিদা এবি বেবাও, ওই বেবানের 5 পয়সা দাম নাই। কথা কন। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, এরপরে বাদান কোরআনের সাথী আছে, আমরা বাদান বান্দা, অন্য করবো না বাদান বান্দা। কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দা। আর আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে মোবাইলে কোনোদিন ফোন দিয়ে, কোরআনের সাথে রাখবো সন্ধি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আরে ইমান যার আছে সে তো কথা বলবে। খুব খারাপ লাগতেছে, আমি খুব বেশি করে কষ্ট দেবো না, 12টা বাজবে মোনাজাত, অত পাম্প দেওয়া লাগবে না আমার। আমি বলছি যে 1.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবো। আচ্ছা আপনারা আমার এলাকার মানুষ, আমি তো আপনাদের কথা রাখবো, কি কর আমার ভাইরা। আমার কি জন্য বলতেছিলাম? সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনছো, কু আনফুসিকুম, নিজে বাঁচো, আহলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচো। কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। জনগণ ঠিক কিনে? ছেলেরা খালি কান্দে, ভাত খাস না কে? মোবাইল না দিলে ভাত খাবো না, আছে না নাই? টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা দিশা পায়া যদি মোবাইল না কিনে দিয়ে ও অ্যাক্সিডেন্ট করবে। টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার পরে জানলা খুলে থাকে, দেখি ছেলে কি করে। কথা বুঝতেছে না? রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রয়, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়, চিল্লা কর ঠিক কিনে? মোবাইল দিতে আমি নিষেধ করতেছিলাম না, আনরাইট কথা ভাবছো অন্তরে কবে কয়। শোনেন শোনেন, আমাকে আর জীবনে দাবাত দিয়ে না, তবে হক কথাটা শোনেন। আমি এলাকার মানুষ, আমি হক কথা বলবো না। সেই রাজশাহী পাবনা থেকে এসে হক কথা বলি, ওরা করবে তেল তেলে। সেই পুরাতন আমলের গুগুমলো আলো চালকা সেই দিন কে আর আছে? আগে ছোট্টবেলা দেখছি একটা মিষ্টি কুমড়া, অর্থাৎ যাকে আমরা বলি বিলেতি,
এই মিষ্টি কুমড়া আগে ছিল একটা 5 কেজি, এখন হয় 40 কেজি। আগে একটা পেয়ারা ছিল 100 টাকা, এখন হয় 1 কেজি। আগে জাতি আম ছিল বাদাম 200 টাকা, এখন হয় 5 কেজি। কথা কন। আগে ছিল চিঠি লেখা লাগছে, 1.5 মাস পরে চিঠি পৌঁছে গেছে। আর এখন বাংলাদেশ থেকে আমেরিকান হ্যালো, এই হ্যালো হ্যালো জীবনটা চলে গেল মুহূর্তের মধ্যে। আগে ছিল গরুর গাড়ি, এখন হয়েছে মাইক্রো গাড়ি। কথা কন। আগে 1 বিঘা ধান হইতে বাদান 4 মণ 5 মণ, এখন হয় 40 মণ 35 মণ। কথা কন। তাহলে সব কিছু পরিবর্তন করলো আল্লাহ, তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না? হয় না। সেই টেলটেলে ওয়াজ করতেছিস, আধুনিক যুগে বসবাস করিয়া আধুনিক জিনিস খায়া, আধুনিক জিনিস খায়া, আর তুই সেই টেলটেলে ওয়াজ দিয়ে রয়েছিস। তোর যে বাংলাদেশের মানুষ তো যমুনায় ডুবায় নাই ভালো করে পয়সা গেছিস। কারণ সব কিছু তোর পরিবর্তন হলো। তোর আতা চলা ফেরা, খানা পিনা, পোশাক পাতি সবকিছু পরিবর্তন হয়। তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না? হয় না, হয় না। কি ধনী দাদা, ধনী কাকাশ বুঝতেছে না, ঠিকই কইতেছে। ধনী কাকার সাথে আমার অনেক সম্পর্ক। ও যে ছাত্রু আমার ছোট ভাই, মাঝে মধ্যে আপনার এখানে আপনারা কয়দিন ফোন দিছেন? ওই ফোন দিছে, ছাত্র বলছে যে ভাই কবে আসতেছেন, মির্জানি করেন না। কি দায়িত্ব ওকে আপনারা চেনেন? ওকে দায়িত্ব দেয় না, কিন্তু এলাকার একটা টান। মার হবা একটু জোরে কর। কি যেন বলতেছিলাম, আমি ভুলি নেই। আমি এই কথাগুলি বলি কারণ এই কথা রসুল বলছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলার পরে বলছে, বলো তো আমি কি বলছি। এর মানে হলো কথাটা যেন অন্তরের মধ্যে গাইতে যায়। রসুল যদি এই কথাটা না বলতেন আমি জীবনেও বলতাম না। রসুল বলছে না, জিজ্ঞেস করছে আমি কি বলছি। রসুল বলে দেখে আমি বলছি। রসুল যদি না বলতো আল্লাহর কসম আমি বলতাম না। আরে এটা তো আমি পরীক্ষা করি নাই, রসুল পরীক্ষা করছে। পাম দিও না মিতে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, এই যে মোবাইল, এত কথাই কইলাম। এই মোবাইলে একটা মানুষকে দুদকে নেওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট। মোবাইলই যথেষ্ট। খারাপ যেটা আছে ওইটা ওই লাইনটাও একবার অফ করেন। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলতেছি যে আপনি অন্যায় কিছু যদি দেখেন, আপনার বিবি দেখলো না, আপনার মা দেখলো না, বাবা দেখলো না, আপনি যে সমস্ত জিনিসগুলি দেখেন, এইটা আপনার বিবি দেখলে ঘৃণা করতো, মা বাবা দেখলে তোমার সাথে কথা বলতো না, ছেলেরা দেখলে বাইরে থাকতো না। আর সেই জিনিস আপনি লুকো লুকো দেখেন, আল্লাহ কি দেখে না? আমি ওষুধ কথা বললি বলো না, বেল্লালের ওয়াজ করো, তুই করে কা বেল্লালের ওয়াজ? আর কি সেই ওয়াজের দিন আছে? আমাকে বেল্লালের ওয়াজ করো? আমি বেল্লালের ওয়াজ করবেন লেগে আছি? আমি মানুষকে বাঁচানোর জন্য আসছি। আমার ভাইর আমার রাবিয়া মনে আছে, বিয়ে করতে চায় না, গার্জিয়ান পক্ষ রাবিয়া বস্তিকে বিয়ে দিতে চায় জোর করে। যখন বিয়ে দিতে চায়, অনেক গার্জিয়ান আছে ছেলে মেয়ে বিয়ে করতে চায় না, জোর করে দেয় কি দেয় না? রাবিয়া বস্তি মনে মনে চিন্তা করছে বিয়ে করব না, কিন্তু গার্জিয়ান পক্ষ তো ছাড়ে না, বিয়ে দিবে। রাবিয়া বস্তি রাজি হইল, আমি বিয়ে করতে পারি, আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমি 4টা প্রশ্ন করব, যাচাই করে আমি আমার স্বামীকে আমি নিব। আমার উপযুক্ত স্বামী এই জমিনে আছে কিনা, অথবা স্বামীর উপযুক্ত আমি হইছি কিনা। কথা বুঝতেছেন না? আমি যাব, আমি যার বউ হব, আসলে তার বউ হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা, আর যেই যুবকটা আমাকে বিয়ে করবে সে স্বামী হওয়ার যোগ্যতা তার ভিতরে আছে কিনা, আমি এইটা পরীক্ষা নিরীক্ষা করে বিয়ে করব। বলে কেমন করে পরীক্ষা করবে? এবার বলে আমি রাবিয়া 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের যেই কোনো একটা প্রশ্নের উত্তর যদি কোনো যুবক দেয়, আমি রাবিয়া ওই যুবকটাকে বিয়ে করব। এই কথাটা
বাংলাদেশে পেপার পত্রিকা হয়ে গেল, মাইকিং হয়ে গেল, ঘোষণা হয়ে গেল রাবিয়া বস্তি বিয়ে করবে, 4টা প্রশ্ন করবে, 4টা প্রশ্নের যেই কোনো একটা প্রশ্নের উত্তর যদি কেউ দেয় রাবিয়া বস্তি তারে বাদান স্বামী বলে স্বীকার করিবে। চিল্লাই এখন মারহাবা। তার আদর্শটা কি আর আমাদের আদর্শ কি? নামাজ নাই, খালি লালন লিয়া গবেষণা, কথা কয় না। এই লালন কইছে কি? সে কি সামান্য সোরা, সে কি সামান্য সোরা, ধরবি কোনা কাঞ্চিতে দরসর হাওয়ার গড়ে পান পেতে। নাউজুবিল্লাহ কোন। এই লালন আল্লাহকে সর বলছে, মসজিদটাকে কোনা কাঞ্চি বলে ঘোষণা করছে। ওই লালনের সাথে আমার কোনো সম্পর্ক নাই নাই নাই। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহকে চোর বলার এত বড় শক্তি আর ক্ষমতা তো কে দিছে রে? আল্লাহকে চোর বলবি, শুদ্ধ ভাষা কথা বল, ওইটা বাদ দে, তুই কেতে বলতে পারিস না। সে কি সামান্য স্রষ্টা, সে কি সামান্য স্রষ্টা, শুধু দরিবি মসজিদ ঘরেতে ধরো আল্লাহ ইবাদতের ফান পেতে। তাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ যদি ধরতে চান, পেতে চান, ইবাদতের ভান বাঁধা লাগবে। সুবহানাল্লাহ। আর তোমার মতো লালন যে তোর জন্মের ঠিক নাই, তুই হিন্দু কি মুসলমান, তোর বাপ আছে কি নাই, কথা কয় না। আর তুই এত বড় কথা কষ্ট, এত বড় সাহস। আর সেই লালনের গায়ন গায়া গায়া বাংলাদেশ থেকে সিরাজগঞ্জ থেকে আপনার টাকা নিয়ে নিয়ে চলে যায়। আপনারা 5টা মনে একটা কথা বলে না যে লালনের চাইতে ভালো ভালো কথা বলেছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, রবির সাহাবীরা বলেছে, কত অলি আল্লাহরা এই কথা বলেছে। লালন তো কোনো অলি আল্লাহ না, লালন মুসলমান কি হিন্দু লালনই জানে না। লালনের কথা কেন গবেষণা করবো, সেই কথা কেন বলবো? লালনের সাথে বড় বড় অলি আল্লাহ আমাদের বাংলাদেশে আছে। আর সেই লালনের কথা কয়া টেকালিয়া টেহা দেও। লালন আরো কথা বলছে, যা শুনলে আপনাদের মাথা ঠিক থাকবে না, বলবো। সে বলছে ওই যে সন্ন্যাস দিলে হয় মুসলমান, নারী জাতির কি ভাবি। জানোয়ার কি কর? সন্ন্যাস দিলে পুরুষ যদি মুসলমান হয় আর নারী জাতির সন্ন্যাস নাই, তাহলে ওর কি অবস্থা? তাহলে তোর কথা আমি বলতেছি, সন্ন্যাতে যদি আপনার সন্ন্যাতে যদি মুসলমান হয়, খাতনা দিলে যদি মুসলমান হয়, তাহলে খাসি বরকে খাতনা দেয়, ও তো বিসি কাতাই, তাহলে ও মুসলমান। কানার কথা কবি মানে লালনের ভক্ত যখন জিনিসটা বুঝতে হবে। আদম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূল আসছে, একটা নবী রাসূল বাদল খাতনা নেয় নাই। এই খাতনাটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে। তাহলে বোঝা গেল আপনার আদম থেকে শুরু করে ইব্রাহিম নবী আগ পর্যন্ত হাজার হাজার নবী রাসূল আসছে, তারা একটা মুসলমান না, ওই লালন শালা মুসলমান। কি কি এত ঘৃণিত কথা তুই বললি? আজকে যদি লালন এই জমিনে বেঁচে থাকতো, ওর সাথে আমার সর্বপ্রথম মারামারি হইতো। সব ছাড়িয়ে দিলে আমি ছাড়িয়ে দিতাম না। আর সেই লালনের গান শুনে দেখা দেয়, বলতে পারেন না যে কোরআন আছে হাদিস আছে, দলিল আমাদের কোরআন বাদেও দলিল আছে দুইটা, সেটা হলো মান আলা আলাইহি ওয়া সাহাবী। কোরআন হাদিস দলিল হলো নবী আর নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ। সাহাবীদের কত সুন্দর সুন্দর ঘটনা রয়েছে, সেটা বাদ দিয়ে তো লালন কি করছে? তো লালনের কপালে গুড়ি। কিভাবে বড় বড় চোখ করে রাখা আছে, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? লালনকে লালন আমার দলিল না, দলিল কোরআন হাদিস রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার রাবিয়া বললে আমি বিয়ে করব, তবে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে আমি তাকে স্বামী বলে স্বীকার করব। সুবহানাল্লাহ। এবার
মাইকিং হয়ে গেলে, পোস্টারিং হয়ে গেলে, মনে করেন প্রত্যেকটা গ্রামে গ্রামে যুবকেরা চিন্তা করতেছে রাবিয়ার মতো আল্লাহওয়ালা মেয়ে যদি আমার বিবি হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। ওতে রাবিয়ার প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে রাবিয়ার মতো বিবি আমার বউ হবে। কারণ প্রত্যেকটা পুরুষ চায় আমার বিবি যে হবে সে যেন আল্লাহওয়ালা হয়, আমার বিবি যে হবে সে যেন নম্র হয়, ভদ্র হয়, পদ্মাশীল হয়। চিল্লাইয়া কোন ঠিক কিনে? শত শত যুবকেরা সিরিয়ালে নাম লেখা দিব। আমার কথা মনে হয় বুড়োরা বুঝতেছে না। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা কে এখন? আচ্ছা, পরিমণি, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা পরিমণি। এই পরিমণি যদি কয় আমি 4টা প্রশ্ন করবো, 4টা প্রশ্নের যে কোনো পুরুষ যদি উত্তর দিতে পারে তাকে স্বামী বলে স্বীকার করব। আমার মনে হয় বাংলাদেশের যুবকেরা সিরিয়ালে শুধু নাম লেখা দিবে না, বুড়োরা লেখা দিবে যদি লাগিয়ে যায়। ওই যে আগেই বলছি মানুষের বুড়ো হয় মন, মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে কদম ফুল, মনে কয় কলব নিয়া কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলব নিলে। এই যে সাদা দাড়ি সাদা চুল যারা কালো করে, জান্নাতে তো দূরের কথা, জান্নাতের সুগেরানোর নাকে আসবে না। বিশ্ব যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। এখানে আলেম ওলামা নিয়ে বসে কথা বলতেছি। আমার ভাইরা, আমার এবার যুবকেরা সিরিয়ালে নাম লেখা দিল। এবার রাবিয়া বস্তি পর্দার মধ্যে আছে, বাদাল সিরিয়াল ধরছে যুবকেরা, 1 নাম্বার সিরিয়াল। বলে যুবক রে তোমার নাম্বার হলো 1, যাও রাবিয়া বস্তিকে প্রশ্ন করো, প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারো তোমাকে স্বামী বলে স্বীকার করবে। এবার যুবক যা দেখে বলে রাবিয়া আমি আসছি, সালাম নাই। কথা বুঝতেছেন না? সালাম নাই। যা বলে রাবিয়া বলো তোমার প্রশ্ন কি, তুমি করো, উত্তর দিব, তোমার উপযুক্ত স্বামী হব। এবার রাবিয়া বলে যুবক, রাবিয়া তখন প্রশ্ন করতেছে আসসালামু আলাইকুম, উনি সালাম দিছে। সুবহানাল্লাহ, কি আদর্শ! আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরকন জোরকন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে। আচ্ছা ঠিক আছে, বহুমান দিল না, আমরা কি বিবিকে সালাম দিই? जैसे के तैसे मेले रस के मेले रानी बुध के बुइतानी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লো বললাকে কাফুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা হইতেছে না না অসমি সালাম দিলে হাসবে না আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় বড় খালি লাগে কাফুরলে হাসে তাই আমি বললাম বাবি তুমি হাসো কেন কয় তুমি তোমার বউক সালাম দাও তোমার শরম টরম করে না কোন ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম না না বিবির সাথে কোন কথাটাই হয় না খালি হাসছো না জয়দুল ভাই এর মাসুদুল কই ছোটবেলা কল জিকির আজকার ঘরে ঘরে হয়েছে জাকের বাড়ি ছিল না কথা কয় না রে জিকির হয়েছে একজনের পায়ে ফোড়া হয়েছে আগে কয় গুল করছে কথা কয় না মুরব্বীরা বসে কি করে গুল গুল এত বুঝছে অর্থাৎ ফোড়া হয়েছে এখনকার যুবকদের গুলের কথা বললে বুঝবে না ফোড়া হয়েছে উনি জিকিরে মাহফিলে গেছে তখন জিকির করতেছে ওনার পায়ে যদি ব্যথা লাগে তখন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ ফোড়া বাসাইয়া ইল্লাল্লাহ ফাকে ফাকে ইল্লাহ এটা এই জিকির করতেছে লা ইলাহা একটা ফোন পাওয়া গেছে যার হারা গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন এই জায়গায় রইল তোমার কয়া দিই আমি তাস যার হারাইছে দৌড় আসতেছে এদিক টাকা কার কথা বলতেছিলাম
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা আর মৃত্যুর সময় কলমা নসিব হয় না। আমার নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার আলকামা মৃত্যু শয্যা সজ্জিত। আমার মনে হয় আপনার আলকামা বাঁচবে না গো নবীজি। ও নবীজি, একটু পরে মারা যাবে। আপনার আলকামা জবান থেকে তো কলমা তো উচ্চারিত হচ্ছে না। আমার নবী চলে গেলেন, আলকামার কাছে যা বলে, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার জবান থেকে সব কথা উচ্চারিত হয় কিন্তু কলমা নসিব হয় না। আমার নবী বলেন, আলকামা, তুমি দেখো তোমার গ্রামবাসীর সাথে তুমি খারাপ ব্যবহার করছো কিনা। আলকামা চক্ষু বন্ধ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় না গ্রামবাসীর সাথে আমি কোনো বেয়াদবি করি নাই। আমার নবী বলে, আলকামা, তুমি দেখো তোমার বংশের মধ্যে কাউরির অন্তরে তুমি কষ্ট দিচ্ছ কিনা। আলকামা চক্ষু বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় না আমি আমার বংশের কোন মানুষের সাথে আমি দুর্ব্যবহার করি না। আমার নবী বলে, আলকামা রে, নিশ্চয়ই কারোর সাথে খারাপ ব্যবহার করছো, এই জন্য তোমার জবান থেকে কলমা উচ্চারিত হচ্ছে না। এবার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আলকামা কোন কথা কয় না। আমার নবী বলে, আলকামা রে, দেখো তোমার মা বাবার সাথে কোন দুর্ব্যবহার করছো কিনা। এবার আলকামা চক্ষু বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার সাথে আমি দুর্ব্যবহার করছি, মায়ের অন্তরে আমি আঘাত দিয়েছি। আমার নবী বললেন, এই কারণে মৃত্যুর সময় তোমার জবান থেকে কলমা নসিব হচ্ছে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, যা আমার মায়ের কাছে যা। এবার আলকামার মায়ের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা, আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যা সজ্জিত, আপনার আলকামা জবান থেকে কলমা নসিব হচ্ছে না। ও মা, চলো যাই আলকামার কাছে চলো। মা বলে, না না, আলকামার কাছে যাব না, কারণ আলকামা এমন দুঃখ এমন কষ্ট দিছে, মৃত্যুর সময় আমি ওর মুখ দেখবো না। কতটুক মা বাবাকে কষ্ট দিলে, দুঃখ দিলে মা বাবা সন্তানের মুখ দেখতে চায় না, বোঝেন কতটুক কষ্ট পানে। এবার আমার নবীর সাহাবীরা বললে, মা, আমার বিশ্ব নবী পাঠাইছে, আপনি কি নবীর কথা শুনবেন না? চলো যাই। রাসূলের কাছে আসলেন। আমার নবী বললেন, এই ছেলেটাকে মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার সন্তান। আমার নবী বলতেছে, মা, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা তোমার সাথে বেয়াদবি করছে, তুমি মাফ করে দাও। যদি মাফ না করে দাও, তোমার ছেলে জাহান্নামী হয়ে যাবে। মা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বেটা আলকামাকে আমি মাফ করব না, কারণ আমার বেটা আমার অন্তরে এমন দুঃখ দিয়েছে গো নবীজি, আমি জীবনে আমার বেটাকে আমি মাফ করব না। আমার নবী বললে, মা, ও আলকামার মা, তোমার বেটা আলকামাকে মাফ করে দাও। নবী বলছে, তারপরেও মা মাফ দেয় না। এবার আমার নবী বললেন, সাহাবীরা, জঙ্গলে যাও, কিছু শুকনা কাঠ কেটে নিয়ে আসো। সাহাবীরা শুকনা কাঠ কেটে আনলেন। আমার নবী বললেন, তাড়াহুড়ো করে কাঠে আগুন ধরা দাও। আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার নবী বলতেছে, তোমরা 4-5 জন সাহাবী ধরো, আলকামার কেউ হাত ধরো, কেউ পাও ধরো, কারণ এই আলকামা কে আগুনের মধ্যে তুমি পোড়াইয়া দাও। আলকামার মার কাছে যা বলে, আলকামার মা, আমি নবী অর্ডার দিছি তোমার ছেলেকে কিন্তু এখন পোড়াইয়া দিই। ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও, মাফ করে দাও, নইলে তোমার সন্তানকে আগুনের মধ্যে পোড়াবো। মা
এমন কলিজার মধ্যে এমন একটা দুর্বিন্ত মোহাব্বত আল্লাহ পয়দা করে দিয়েছে। আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বেটা আলকামাকে মাফ করে দিলাম আল্লাহ, এবং আল্লাহর নবী যেন আমার বেটাকে মাফ করে দেয়। মা যখন মাফ দিয়েছে আলকামা মার কাছে বলতেছে, মারে আমি ভুল করছি, আমারে মাফ করে দাও। মা মাফ করছে, আলকামার জবান থেকে কলমা নসিব হয়েছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও কদম রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এই কথা কার? আল্লাহ। এক ব্যক্তি একদিন আমারে বলতেছে, এক সাহাবী বলে, নবী গো আমি আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি। আমার নবী বললেন পারো নাই। সাহাবী বললেন, নবী গো আমি পেরেছি। আমার নবী বললেন, কেমন করে তুমি তোমার মার হক আদায় করছো? সাহাবী বলে, নবী গো আমার মা বিছানা পরে পায়খানা করে, আমি পরিষ্কার করি, প্রসাব করে পরিষ্কার করি। আমার মা আমাকে কোলে করে করে রাখছে, এরপরে খাবার তুলে দিয়ে খাওয়াইছে। আমি আমার মা বুড়ো হয়ে গেছে, আমার মা আমাকে ছোট্টবেলা কোলে করে রাখছে, আমি মারে কোলে করে রাখছি। মা বিছানা পরে পেশাব করে পায়খানা করে, আমি এখন মার পায়খানা পেশাব পরিষ্কার করি। ছোটবেলায় মা আমার মুখে খাবার তুলে দিছে, আমি এখন আমার মার মুখে খাবার তুলে দেই। ও নবীজি আমার মা যা যা করছে আমি সব কাজ করছি, মার হক আদায় করছি। আমার নবী বলে, সাহাবী রে তোমার বুকের চামড়া কাটে তোমার মায়ের পায়ে দুটি স্যান্ডেল তৈরি করে দাও, তোমার মায়ের হক তুমি আদায় করতে পারো না। আমার চামড়া কাটলে মার পায়ে স্যান্ডেল তৈরি করলে মা স্যান্ডেল ব্যবহার করে স্যান্ডেল নষ্ট হয়ে গেছে। আবার বুকের চামড়া কাটলে পার স্যান্ডেল তৈরি করে দিলে সাহাবী রে আবার নষ্ট হয়ে গেছে। বার বার বুকের চামড়া কাটে যদি স্যান্ডেল বানা, মায়ের 32 দার দুধ পান করছো, একদার দুধের হক তুমি আদায় করতে পারো নাই। যখন মাহফিল করবে যাই অনেক মানুষ কয়, হুজুর বাবা মা 2 বছর অসুস্থ, বাবা 3 বছর ধরে অসুস্থ, হুজুর 2000 টাকা দিলে মা বাবার জন্য দোয়া করেন, আমার মা বাবাকে যেন আল্লাহ ইমানের হালাতে নেয়। আমি এই কথা শুনিয়া যুবকের চেহারার দিকে তাকাইয়া বললাম, যুবক রে তোমার তো সাহস কম না, মা বাবার জন্য মৃত্যু কামনা করতেছ আবার টাকা দিয়া। বলো হুজুর ইমানের হালাতে জানি নাই। আমি বললাম একটা কি হয়েছে? কয় এত কষ্ট আর সহ্য হয় না। 3 বছর ধরে বাবা অসুস্থ, 2 বছর ধরে মা অসুস্থ, বিছানা পড়ে পায়খানা করে। আমি বললাম, যুবক রে আমি দেখছি জন্মের থেকেই ছেলে প্রতিবন্ধী, মেয়ে প্রতিবন্ধী, 30 বছর 20 বছর 25 বছর হয়ে গেছে। অনেক মা আপনার জন্মের পরে ছেলের বয়স 25 বছর, বিছানা পড়ে পায়খানা করতেছে, মা পরিষ্কার করে, বাবা কান্দে করে নিয়ে যায়। কোনোদিন ওই মা বাবা কোনোদিন বলে না, হুজুর দোয়া করেন আমার প্রতিবন্ধী ছেলে মেয়ের জন্য যেন মারা যায় ইমানের হালাতে না। বরং মা বাবা দোয়া করছে, আল্লাহ হুজুর গো আমার ছেলে মেয়ে প্রতিবন্ধী, দোয়া করেন প্রতিবন্ধী ছেলেকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করে। এ যুবক, মা তো কোনোদিন সন্তানের মৃত্যু কামনা করে না, তুমি কেমন সন্তান মা বাবার জন্য টাকা দিয়ে মৃত্যু কামনা করতেছ? ও বাজান, যার মা নাই যার বাবা নাই সে তো মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই তো বাবার ব্যথা বোধে। ও বাজান আমার মা এই ফেব্রুয়ারির 16 তারিখে বাদান ইন্তেকাল করেছে। বাদান রে 16 তারিখের দিন আমি আমার মাঝে রুমে শুয়ে আসিল, আমি ওই ঘরে যাইয়ে মার খাট দেখি, চোখি দেখি, মার ঘরের রুম দেখি, আমি বসে কাঁদতে লাগলাম, আল্লাহ এই রুমে আমার মা শুয়ে থাকছে আর আমি প্রত্যেক দিন মার কাছে আসিয়া পায়ে উপর হাত রাখিয়ে আমি চুমা দিছি, মার কাছ থেকে আমি বিদায় নিয়ে মাহফিলে গেছি। আজকে আজকে মার কথা মনে পড়ে গেছে। আজকে যদি মা থাকতো আমি আমার মার কাছ থেকে দোয়া নিতাম। আমি দেখছি মাহফিলে যখন আসছি
মাকে বলছে আমি মাহফিলে যাবো, আমার মা গেটের সামনে আসছে, আর দোয়া করছে বেটা আল্লাহর নাম স্মরণ করে তুমি যাও, আমার দোয়া তোমার সাথে রয়ে গেছে। আমি অনেক দূরে যাইয়া বাড়ির দিকে ঘুরে তাকা দেখছি আমার মা ঘরের গেটের আপনার দরজা খুলিয়ে এরকম করে ছায়া আছে। আজকে যখন আসলাম গেট থেকে বেরো হইলাম, গেটের দিকে তাকালাম বাড়ির গেট আছে কিন্তু ওই মাটা নাই যে মা আমার জন্য অপেক্ষা করছে, আমার পথে ছায়া ছিল, ওই মাটা দুনিয়ায় না। যার মা নাই সেই মায়ের কথা বল, যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে বাবা ওই মানুষটার চোখে পানি আসবে। আঘাত যদি লাগে রে ওই মানুষের কলিজে আঘাত লাগবে, তার বাবা নাই মা নাই। দেখেন মা কি নিয়ামত, বাবা কি নিয়ামত। আমি দেখছি ওই নিয়ামত থেকে আমি তো এখন বঞ্চিত, আর কেউ তো ওই কাজটার করে না। আমি যখন রাত 2-3 বাজান বাড়িতে আসতাম কনকনা শীতের মধ্যে, বাড়িতে এসে বাইদের ঘরে দরজার পাশে গেছি, কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজাটা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজাটা খুলে গেছে। ঘরে যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। আমি দৌড়া যা আমার সালাম দিছি, পায়ের উপর হাত থেকে চুমা দিছি, কি গো মা তুমি কি ঘুমাও না? মা বলে বেটা রে তুমি দিনের দাওয়াতে বাইরে গেছো আর আমি তোমার মা ঘুমাবো না। না বেটা ঘুমাই নাই যতক্ষণ তো পর্যন্ত তুমি বাড়িতে না আসো। আমি মা আমার চোখে ঘুম আসে না। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিয়ে দেখে পা ঠান্ডা। আমি বলি মা রে তুমি পাগলামি করো না। মা বলে বেটা পাগলামি নিয়ে। মা সঙ্গে সঙ্গে সরিষার তেল বের করছে, আগুন জ্বালাইয়া শরীর তেল গরম করিয়া আমার সর্ব শরীরে আমার মা মালিশ করে দিছে। ও ভাই এবছর কনকনা শীত গেছে ভাই, আর কে আমার গায়ে সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে দেয় নাই। যে মানুষটা সরিষার তেল মালিশ করে দিছে রে সেই মানুষটা আজ দুনিয়ায় নাই। আমি জানি অনেক মানুষের বাবা নাই, মা নাই, ওই মা ওই বাবা আর কাঁদলেও কোনোদিন আসবে না। যুবকরে তোমার মা আছে, বাবা আছে, খবরদার মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা দোয়া করলে 3টে পুরস্কার দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়া দেয়, 2 নাম্বার রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার মান ইজ্জত বাড়িয়ে দেয় আমার আল্লাহ। আল্লাহ কয় মা বাবাকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা। মার সাথে নরম নরম কথা কও, গরম গরম কথা ধমক দিয়ে দিয়ে মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না। যুবক মা বাবা যদি কষ্ট পায়, বারবার যদি হজ করো, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। এ যুবক আজকে দেখে এই যে একজনের 2টো মেয়ার পরে মান্যত করছে, আল্লাহ যদি একটা ছেলে দাও এই কোরআনের মাহফিল দেব, আগে কে করব। আল্লাহ সন্তান দিছে, সন্তানের জন্য, ছেলের জন্য মা বাবা আপনার মান্যত করছে, হাজার হাজার টাকা ব্যয় করছে। ও যুবক তোমার বাবা, আমি বলতেছি যেই লোকটা সন্তানের জন্য এত বড় বিশাল মাহফিলের আয়োজন করেছে, সন্তানের জন্য, তোমার মাও তোমার জন্য, তোমার বাবা তোমার জন্য কত টাকা পয়সা ব্যয় করছে। আর মা বাবা পান খায়, একটু পানের জন্য যদি বলে পান আনো, কয় আমি না 5 টাকার পান আনছি, 1 সপ্তাহ তো তোমার যায় নাই। একই একই 14
লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে ব্যয় করছে, আর এখন সেই মাকে গালি দাও। শাশুড়ি আসতে পাগল হয়ে যাও, শ্বশুর আসতে পাগল হয়ে যাও, আর মা বাবার খবর নাই। যুবক, তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, যেদিন মা মারা যাবে, বাবা মারা যাবে, ওই দিন বুঝবে মা বাবা কি নিয়ামত, মা বাবা কি নিয়ামত। তুমি অসুস্থ হলে দুনিয়ার যতগুলি মানুষ আছে স্বার্থের জন্য ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে, দুইজন ব্যক্তি, একজন হলো মা আর একজন হলো বাবা। বউ ও স্বার্থ ছাড়া বোঝে না। আপনি 2 মাস ঘরে পড়ে থাকেন, শরীরে পছন্দ হলে ওই আপনার কাছে যা লাখে কাবুললে বলবে আল্লাহ জান্নাত নসিব করো, তোমার মাল তুমি নিয়ে যাও। হাসো না, হাসো না, হাসো না। মা বাবা কিন্তু এটা কয় না। শ্বশুর শাশুড়ি কয় ও তো মরিয়ে যাবে, ওর পিছনে তো টাকা লাগবে, চলে তো আর এক জায়গা বিয়ে দেবো। আমি জানি দুনিয়ার যত মানুষ করে সব করে স্বার্থের পিছনে, দুইজন ব্যক্তি স্বার্থ ছাড়া খেদমত করে, সেই দুইজন হচ্ছে মা আর বাবা। 3-4 জন হলো ঠিক না, না তোর শ্বশুর শাশুড়ি ভালো, তোর মা বাবাই খারাপ। এখন চিল্লে উঠতেছে। যে ছেলের জন্য এই তাফসীর মাহফিল আয়োজন করেছে, বিশাল আয়োজন করেছে, আল্লাহ যেন এই ছেলেকে হক্কানি আলেম হিসেবে যেন কবুল করেন। আমিন। আমি যতক্ষণ কথা বলেছি আর আপনাদের কষ্ট দেবো না। আমি 12টার বেশি ওয়াজ করি নাই, 12:30 পড়ায় দর। আমি আপনাদের এলাকার মানুষ। এই যে আমার ছোট ভাই তো দেখতেইছে, মহাব্বতের ভাই, মহাতামিম সাহেব, সেই কোন চরে নিয়ে গেছে আমাকে মাহফিলে, তাও সাথেই গেছে। আপনারা ভালোবাসেন, আমি আসতে পারি না, তারপরেও যে কোনোভাবে আমি আপনাদের কাছে আসছি দোয়া করার জন্য, নেওয়ার জন্য। এই যে মাজুদুল ইসলাম, খুবই সম্পর্ক, মানে ওরা কথা বললি আমি রাখতে, মানে না রাখা পারি না। এটা ছাত্র আছে, আমার ধনী কাকা আছে, আজকেও আমাকে ওই খাওয়াইছে, জালমুড়ি খাওয়াইছে। এই জন্য কন করতেছে, আমার জালমুড়ি খাওয়াইছে। তো যা হোক, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে জেনে আল্লাহ আমল করার তৌফিক দেন সকলে কোন আমিন। এখন মোনাজাত করে দেবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমরা সিদ্ধান্ত নেব, সবে বরাতের রাতে নামাজ পড়ে সিদ্ধান্ত নেব যে আমরা নামাজ ছাড়বো না, আল্লাহর বিধিবিধান ছাড়বো ইনশাআল্লাহ। কিছু কি বলবে? আর আপনাদের এমন একটা ভাগ্য, আপনাদের একটা মাদ্রাসা আপনাদের এখানে হয়েছে, মারহাবা তো জনগণ, আপনাদের নসিব কত ভালো। এই মাদ্রাসার জন্য সকলেই সহযোগিতা করবেন, সাহায্য করবেন, ছেলেদেরকে দিবেন মাদ্রাসায়। আর আমি মাদ্রাসার জন্য দোয়া করি, এই মাদ্রাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আমিন।